জান্নাত লাভের সর্বোচ্চ মাধ্যম হলো, অর্থাৎ জান্নাতে মর্যাদা লাভের সর্বোচ্চ মাধ্যম হলো কোরআন মাজিদ বেশি বেশি মুখস্থ করা। যার যত বেশি কোরআন মাজিদের মুখস্থ বা হিফজ বা আয়ত্ত থাকবে, জান্নাতে তার মর্যাদা তত বেশি বৃদ্ধি প্রাপ্ত হবে। এই জন্য আমাকে আপনাকে কোরআন বেশি বেশি মুখস্থ করার, বেশি বেশি আয়ত্ত করার চেষ্টা করতে হবে। যাদের বয়স যত কম তারা প্রচেষ্টা তত বেশি চালাবেন। কেন জানেন? 7 বছর বয়স যখন একটা বাচ্চার থাকে তখন তার মাথার ব্রেনের সেলগুলো সচল থাকে, কিন্তু 7 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে 15, 15 থেকে 18 যত তার বয়স বাড়তে থাকে তত সেলগুলা নিষ্ক্রিয় হয়ে যায়, মরে যায়। আপনি আর যাই ঢুকান না কেন আপনি ঢুকাতে পারবেন না। এই জন্য ছোট্ট বাল্য অবস্থায় আপনার সন্তানকে বেশি বেশি কোরআনের চর্চা করাবেন। আর যার বয়স যত কম সে তত বেশি কোরআন মাজিদ শিক্ষা অর্জন করবেন। মুরব্বী যারা আছেন আপনারা ভালো করে বুঝবেন, আগে একটা আয়াত মুখস্থ করতে আপনার 1 মিনিট লাগতো, 2 মিনিট লাগতো, বা সর্বোচ্চ 1 দিন লাগতো। কিন্তু এখন একটা আয়াত আপনি মুখস্থ করতে যান, 1 সপ্তাহে একটা আয়াত বা একটা দোয়া মুখস্থ করতে পারেন না। কেন? সেল নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, মরে গিয়েছে, শান দেওয়া হয় না। শান বুঝেন? চাকুতে শান দিলে যেমন ধারালো হয়, এই সেলগুলো আপনি শান দেন না, চর্চা করেন না, এজন্য ধারালো হয় না। এজন্য কোরআন মাজিদের মাধ্যমে আমাকে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে ব্রেনকে সচল রাখার জন্য। যত বেশি আপনার ব্রেনে কোরআন মাজিদ থাকবে তত আপনি পাপাচার থেকে বিরত থাকতে পারবেন। যত বেশি কোরআন হাদিসের জ্ঞান থাকবে তত আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারবেন। আর যত আপনার কোরআনের চর্চা, কোরআনের মহত্ব, কোরআনের ভালোবাসা থেকে দূরে থাকবেন তত আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো পাপাচারে, গুনাহে, অন্যায়ে আপনার সে বসবে। এই জন্য সর্ব অবস্থায় আমাকে আপনাকে কোরআনের হাদিসের সংস্পর্শে থাকতে হবে, ইলম অর্জন করতে হবে। দুনিয়াতেও মর্যাদা বাড়বে, আখিরাতেও মর্যাদা বাড়বে। দুনিয়াতেও সম্মানিত হতে পারবেন, আখিরাতেও আপনি সম্মান ইজ্জতের জায়গায় স্থান পেতে পারবেন। এই জন্য আমাকে আপনাকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, প্রচেষ্টা চালাতে হবে। মর্যাদাশীল যদি আপনি হতে চান, মর্যাদাবান যদি আপনি হতে চান, আর সর্বাবস্থায় ওলামায়ে কেরাম যে ব্যাপারে সবথেকে বেশি ইঙ্গিত দিয়েছে, যেহেতু সময় স্বল্পতা আমি শুধুমাত্র সংক্ষেপে পয়েন্টগুলো বলে যাচ্ছি, সেটা হলো যে অধিক হারে মহিলাদের কোরআনের জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন। মা বোনদের যত বেশি কোরআন মাজিদের ইলম থাকবে, কোরআন মাজিদের জ্ঞান থাকবে, তত বেশি মা বোনেরা তাদের যে সন্তানগুলো আসবে এই সন্তানগুলো আদর্শিত হবে। সন্তানগুলা অর্থাৎ রাসূলের আদর্শে আদর্শিত হবে, নবী ওয়ালা হবে, আল্লাহ ওয়ালা হবে। কিন্তু মা যদি রাসূলের আদর্শে আদর্শিত না হয়, মায়ের মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, তাহলে ওই পরিবার কিন্তু আলোয় আলোকিত হবে না। এই জন্য ইমানদার পরহেজগার মাকে ওলামায়ে কেরাম কি বলেছেন জানেন? তারা হলো পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়, তারা হলো কস্তুরী অপেক্ষা সৌরভময়, তারা হলো বৃষ্টি অপেক্ষা স্নিগ্ধময়। এই জন্য আপনার পরিবারে এমন একজন ইমানদার, এমন একজন পরহেজগার, এমন একজন তাকওয়াশীল স্ত্রী আপনি বাছাই করবেন, যে স্ত্রী আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তানদেরকে কোরআনের আলোয় আলোকিত করবে, হাদিসের আলোয় আলোকিত করবে, আত্মমর্যাদা শেখাবে। এই জন্য অবশ্যই প্রচেষ্টা চালাতে হবে। আর এমন একজন মায়ের মর্যাদা কি জানেন ইসলামে? ইসলাম বলেছে আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। এই জন্য প্রচেষ্টা চালাতে হবে কোরআন মাজিদের ইলম অর্জন করে আপনার পরিবারকে ঢেলে সাজাতে হবে। এই জন্য মা বোনদেরকে বেশি বেশি দিন চর্চা করতে হবে। আমাদের অনেক বাবা আছে